ফজু পাগলা, ফজু পাগলা, ফজু পাগলা, ফজু পাগলা, মারহাবা তাহেরে বাবা। ফজু পাগলা তাহেরে বাবার পাগল হইয়াছে, ফজু পাগলা তাহেরে বাবার পাগল হইয়াছে। তাই তো তাহেরির গুণ কীর্তন করিতেছে, তাই তো তাহেরির গুণ কীর্তন করতেছে। ফজু পাগলা, ফজু পাগলা, মারহাবা মারহাবা, তাহিরি ভাবার প্রেমে পড়েছে। সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে এই ফজু পাগলা বাংলাদেশের সমস্ত হক্কানি আলেমকে যখন বিভিন্নভাবে কটাক্ষ করেছে, গালাগালি করেছে, এমন কোনো অপমানকর শব্দ নয় যে এই দেশের আলেম ওলামা তলবে ইলমের ব্যাপারে করে নাই। সেখানে তাহিরির ভূয়সী প্রশংসা একের পর এক করেই যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই তাহিরি আর সত্যিকার আলেমে নাই, সে এই সমস্ত তথাকথিত বাম রামদের খুশি করাই মত্ত হয়েছে, বাম রামদেরই একদম অন্তর্ভুক্ত। মনে রাখবেন, যখন কোনো আলেমের কোনো নাস্তিক প্রশংসা করে, বুঝতে হবে ওই নাস্তিকতার সাথে এই আলেমের সম্পর্ক এবং যোগ সাজেশ আছে। নাস্তিকতার মন মানসিকতার সাথে এর মন মানসিকতার কিছুটা মিল আছে। এজন্যই বাংলাদেশের হক্কানি কোনো আলেমকে কোনো জীবনেই এদেশের নাস্তিকরা কখনো সহ্য করতে পারে নাই। সেখানে তাহিরিকে এত প্রশংসা করতেছেন এই ফজু পাগলা, যে কিভাবে সে আলেমদেরকে বেইজ্জতি করেছিল, কিভাবে কটাক্ষ করেছিল, কত কথা যে আলেমদের ব্যাপারে বলেছিল। এই জন্য তাহেরিকে বলছি, ভাই আপনার অসংখ্য এলেম আছে, অসংখ্য জ্ঞান আছে, কণ্ঠের আপনি রাজা, আপনি এই সমস্ত ফজু পাগলাদের কাতারে কেন গেলেন ভাই? যখন মাদ্রাসার আলেমদেরকে ছাত্রদেরকে অপমান করছিল, আপনি কি সেই মাদ্রাসার ছাত্র ছিলেন না? আপনাকে অপমান বোধ করেন নাই? আপনি এদের সাথে মিশলেন কেন? এই লোকটা আপনাকে ভয়েসে প্রশংসা করতে কারণটা কি? কারণ আপনি এই দলের। অতএব তাহিরিকে বলবো, ভাই এই সমস্ত কোলাঙ্গার পনা যারা আছে তাদের থেকে দূরে থেকে আপনি একেবারে ওই তথাকথিত সুন্নিবাদী সত্যিকারের সুন্নি হওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। এনায়েতুল আব্বাসী যেরকম, সেরকম হওয়ার চেষ্টা করেন। মুসলমান কথা কয় না, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে হইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নাম রেখেছে আব্দুল মোমিন, কলমা যাবে না। এসব লোকের সংখ্যা এই সমাজে অসংখ্য গোনা। কথা কয় না, কথা কয় না। নামাজ নাম হলো আব্দুর রহমান। দেখবেন শয়তানও দেখি ভয় করে। এই যে আমাদের দেশে শাহরিয়ার কবির একটা ছিল না, মুসালা শয়তান, হুজুর দেখতেই পারে না মোটে খাতে। কথা কয় না। আরো আছে জাফর ইকবাল, এরা হুজুর দেখতে পারে। তাসলিমা নাসরিন কি না, ওরে বাবা, জান্নাতিন পালি চলে আইছে। কথা কয় না কেন? কিন্তু নাম মানে এরা যা শয়তানি করে, শয়তানও ওদের থেকে ভয় করে। আল্লাহ তুমি আমারে শয়তান বানানো কে, তাসলিমা নাসরিনকে শয়তান বানাতে পারলে না? কথা বলছে না কেন? রমজান মাসে কিছু লোক আছে রোজা না রাই কি কয়, আমার কি টাকার অভাব, ভাতের অভাব, আমি রোজা রাখবো? ওরে শয়তান, কথা কয় না। 1 মাস শয়তান জেলে ছিল আর এটারে খেলাফত দিয়েছিল। কথা কয় না। যারা রমজানের রোজা না রাখি কইছে যে আমার কি ভাতের অভাব, শয়তান ওদের কি দিয়েছে? খেলাফত দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তো যে কথা বলছিলাম, তো নামাজ এরকম ভাবেই পড়ার দরকার। সাহাবী বলছে, যাও বাড়ির মধ্যে দিকে বস্তা নিয়ে আসো, গামলা নিয়ে আসো, হাড়ি মারি যা আছে সব নিয়ে আসো। সব আটা ভরিছে, বস্তাও শেষ, সব লোড করা, এখনো আটা বেরিয়ে হচ্ছে। ও চিন্তা করছে, কিরে আটা কোন জায়গায় বেরোয়, যাতা উঁচু করে ধরিছে। আল্লাহ বলছে বন্ধ করে দিচ্ছে। কিসের আটা? সব ফেল দিয়ে রসুলের দরবারে দৌড়। আল্লাহ নবী সব শোনার পরে বলছে, তুমি বড় ভুল করলা গো, আমার তুমি যদি দেখতে না যাই তাহলে মান্না সালোয়ার মতন আমার অন্য সব বসে গেত। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবীর অতি পণ্ডিতির কারণে আমাদের ভাগ্যটা গিয়ে গেছে, খারাপ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তাদের নামাজ শুধুমাত্র চরিত্রের পরিবর্তন করে না, এটা আমাকে আপনাকে খাবারেরও ব্যবস্থা করে। আর একটা কথা কই, নামাজ আলোচনা যখন করছি আর একটু করি, আর নামাজ এমন জিনিস, এই নামাজ যদি আপনার সঠিক হয়ে যায় না, ও আপনি আল্লাহকে দেখতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এরকম একটা ঘটনা তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আমি পড়েছিলাম। আমার হুজুর একবার এই কিলাসের মধ্যে যখন তাফসিরে জালালাইন পড়ছিলাম,
তো সূরা ফাতিহা তাফসীরের মধ্যে একটা ঘটনা বলেছিল, বলবো নাকি? তো ওই এক মুরিদ আর এক পীর সাহেব, এই পীর সাহেব খুব অসুস্থ, ওযু না করাই দিলে ওযু করতে পারে না, বাথরুমে না ঢোকাই দিলে যাইতে পারে, এমন এক মাজুর ব্যক্তি। কিন্তু নামাজে যখন দাঁড়ায় ও মাল ঘন্টাকে ঘন্টা দাঁড়ায় যায়, কোনোদিন ফজরের নামাজে আযানও দিতে। তো মুরিদের ওই যে খাদেম যে আর কি, সে বলছে তাহলে হুজুর কি আসলে অসুস্থ নাকি লেখা কাম করে না অভিনয় করে, কথা কয় না। উনি নামাজের বাইরে ওযু করে দেওয়া লাগবে, খাওয়া দেওয়া লাগবে, আবার বাথরুমে ঢোকা দিয়ে আসা লাগে, আর উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে ঘন্টাকে ঘন্টা, কোনোদিন কোনো ফজর আযান দিতে। এরকম একটা চিন্তা ভাবনা আসছে। তো উনি একদিন চিন্তা করলো, একদিন দুদিন, 1 মাস 2 মাস পরে চিন্তা করলো, না এরকম সন্দেহ না করে জিজ্ঞাসা করা দরকার হুজুরকে, কথা বুঝতে পারছে? তো একদিন হুজুর নামাজ শেষ করছে, বলছে হুজুর একটা প্রশ্ন ছিল। কয় কি প্রশ্ন? কয় প্রশ্ন হলো হুজুর, এই যে আপনি নামাজ যখনই শেষ হয়ে যায় তখন আপনার ধরা লাগে, আবার বাথরুমে দিয়ে আসা লাগে, ওযু করে দেওয়া লাগে, খাবার খাওয়া দেওয়া লাগে, এই যে নামাজে আপনি ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে থাকেন, তখন আপনার এত শক্তি আসে কোন জায়গা থেকে? কথা বুঝতে পারছে? আসলে বিষয়টা হলো ভাই, আপনার পাছায় মনে করেন বিশাল বড় একটা গাড় হয়েছে, গাড় বুঝেন ভাই? বিশাল ব্যথা, আপনি অজ্ঞান হয়ে যাচ্ছে, বসতে পারছেন না, হাসপাতালে যাচ্ছেন, বাসের প্রথম সিটে বসে আছেন আর করছো, হঠাৎ করে দেখলেন অ্যাক্সিডেন্ট হয়ে 4-5টা মানুষ জায়গায় মরে গেল। বলেন তো এই ব্যথা কি তখন মনে থাকবে? কথা কয় না কেন? কারণ ওই যে সামনের যে ব্যথাটা ওইটি কি আরো বেশি, এই জন্য এই ব্যথা সাময়িক সময়ের জন্য না, বন্ধ না, থাকে কিন্তু মনে থাকে না, স্মৃতির থেকে হারাই গেছে, কারণ সামনে আরো বেশি ব্যথা। তো ওই লোকটা আসলে অসুস্থ। তখন মুরিদ যখন এই প্রশ্ন করছে, হুজুর তখন 2 চোখের পানি ছাড়ি দিয়ে কাঁদছে। তখন খাদেম বলছে, বেয়াদবি মনে করছে, হুজুর মাফ করে দিন, বলা লাগবে না। কয় না, তোরে বলতে হবে, যদি না বলি এটাও অন্যায় হবে। আমার ভাই এবার পীর সাহেব ডাক দেয়া বলেন, বাবা রে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, নামাজে যখন দাঁড়াবা তখন কেমন যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু, যদি আল্লাহকে দেখার মতো যোগ্যতা তোমার অর্জন না হয়, তবে এতটুকু চিন্তা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রুকু সিজদাগুলো দেখতেছে। আপনারা বুঝেন নাই? আল্লাহকে আপনি দেখছেন, যদি আল্লাহকে না দেখে আপনার রুকু সিজদা, আপনি যে তাসবিহ তাহলিল পাঠ করছেন, কে দেখছে? আপনি চিন্তা করেন তো একটু, 1 মিনিট চোখ বোঝাই করে, যে আমার আল্লাহ আমাকে দেখছে, এই চিন্তা যদি থাকে, একটা অফিসে আপনি কাজ করেন, আপনার বড় অফিসার আপনার দিকে তাকিয়ে আছেন, ওই জায়গায় কি ঘুষ খেতে পারবেন? আল্লাহ আপনাকে দেখতেছেন, নামাজের মধ্যে কি চুরি করতে পারবেন ভাই? নামাজের মধ্যে কি উল্টাপাল্টা করতে পারবেন? এই টেন্ডান্সি নিয়ে আসে। পীর সাহেব ডাক দেয়া বলছেন, বাবা তুমি যে বলেছো ঘন্টার পর ঘন্টা আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকি, আমার কিছু হয় না, কেন হয় না শোনো, আমি যখন আল্লাহু আকবার বলেন নামাজে দাঁড়ায়